আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখব বহু নির্বাচনী অংশ। 30 মিনিটে পরীক্ষা হবে। এ ধরনের 30টা এমসিকিউ তোমাদের পরীক্ষা থাকবে। তো এই প্রশ্নগুলো সঠিক উত্তর যে ওয়েমার ফর্ম দেওয়া হবে সেখানে বৃত্ত ভরাট করার মাধ্যমে তোমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে আমি যে প্রশ্নগুলো দেখিয়েছি তার অ্যান্সারগুলো দিয়ে দিলাম যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? কোয়েশ্চেন তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা, তাই হুবহু কোনো প্রশ্ন যে আসবে এরকম কিন্তু কথা নেই। এগুলো সবই হচ্ছে নমুনা প্রশ্ন, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যেতে পারো। এ পর্যায়ে আমরা আলোচনা করব সৃজনশীল রচনামূলক অংশ নিয়ে। 4টা বিভাগ থাকবে। ক বিভাগে থাকবে পাটিগণিত, এখানে থাকবে 2টা প্রশ্ন। খ বিভাগে থাকবে বীজগণিত, এখানেও থাকবে 2টি প্রশ্ন। আর গ বিভাগে থাকবে হচ্ছে জ্যামিতি, এখানেও থাকবে 2টি সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? আর ঘ বিভাগে থাকবে তথ্য এবং উপাত্ত, এখানেও কিন্তু 2টি প্রশ্ন থাকবে। তোমাদের কাজ হচ্ছে প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর প্রতিটা প্রশ্ন 10 করে, তাহলে কত? সৃজনশীলে হচ্ছে 5 10 50 নাম্বার। এবার আসছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো পরীক্ষায় এই ধরনের 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাদের যে কোনো 10টার অ্যান্সার করতে হবে। প্রতিটা 2 করে হচ্ছে 10 দুগুণা 20 নাম্বার। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এখানে দিয়ে দিলাম যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আবারও বলছি, এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। তো এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষা কমন পেলেও পেতে পারো। তো বহু এই প্রশ্নটা কখনই আসবে না, কারণ কোয়েশ্চেন তৈরি করবেন তোমাদের স্কুলের শিক্ষকরা, ঠিক আছে? তো শিক্ষার্থীরা 30 নাম্বার হচ্ছে বহু নির্বাচনী, 50 নাম্বার সৃজনশীল আর 20 নাম্বার রচনামূলক, এই মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।